দাজ্জালের ফিতনা কত ভয়াবহ। আল্লাহর নবী কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি কুল্লি সালাত, আল্লাহর নবী প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমার নবী প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? হে আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এবার বুঝেন পৃথিবীতে কানা দাজ্জালের ফিতনা কত ভয়াবহ। পৃথিবী ধ্বংসের চূড়ান্ত রূপ শুরু হবে কানা দাজ্জাল দিয়ে। এক নম্বরে কানা দাজ্জাল পৃথিবীতে আসবে। কানা দাজ্জালের পর 2 নম্বর নুজুল ঈসা। দাজ্জাল যখন এসে 40 দিনে পৃথিবী দখল করে নেবে, মুসলমানরা পৃথিবীতে থাকতে পারবে না, পুরো মুসলমানদেরকে হাঁকিয়ে নিয়ে বাইতুল মাকদিস অবরোধ করে রাখবে। আসমান থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন, এটা বলে নুজুল ঈসা। পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসবেন 2 নম্বরে। 3 নম্বর আল মালহামাতুল কুবরা, মুসলমানদের সাথে ইহুদিদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে। মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা আলাইহিস সালাম, আর ইহুদিদের নেতৃত্ব দিবে দাজ্জাল। এই যুদ্ধটা হবে সিরিয়ার বর্তমান ইসরায়েলের বাবেলুত নামক একটা জায়গা আছে, সেই যুদ্ধে হাদিসের পরিভাষায় এই যুদ্ধকে বলে আল মালহামাতুল কুবরা। ঈসা আলাইহিস সালাম চূড়ান্ত যুদ্ধের পর খুরুজ ইয়াজুজ ওয়া মা'জুজ, ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মা'জুজ বের হয়ে পৃথিবী ভরে যাবে। ইয়াজুজ মা'জুজ বের হওয়ার পর খুরুজ দাব্বাতুল আরদ, পৃথিবীতে দাব্বাতুল আরদ বের হবে। দাব্বাতুল আরদ বের হওয়ার পর এরপর পৃথিবীতে তুলুউশ শামস মিন মাগরিবিহা। 6 নম্বরে হবে পৃথিবীর সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, আর সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর নবী বলেন এরপর 3টা আলামত হবে। সালাসু খাসফিন ফিল আরদ, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন ফিল ওয়াসাত। একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যভাগে। এই 3 ভূমিকম্প দিয়ে আল্লাহ পৃথিবীকে ধসিয়ে দিবেন। এই হলো 9টা আলামত। 10 নম্বর হলো নারুন, একটা আগুন বের হবে। ওই আগুন মানুষকে হাঁকিয়ে 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 হাশরের ময়দানে নিয়ে যাবে। তো যখন একটা প্রকাশিত হয়ে যাবে, দাজ্জাল যখন পৃথিবীতে চলে আসবে, দাজ্জাল পৃথিবীতে চলে আসার পর একের পর এক ধারাবাহিক ভাবে তাসবির যেমন দানা ছিঁড়ে ফেললে একটার পর একটা পড়ে যায় না? কথা মনে বুঝাইতে পারতেছি না। বৃষ্টির ফোঁটা 1 ফোঁটা পড়ে আরেক ফোঁটা পড়তে দেরি লাগে, একদম দ্রুত পড়ে না? বৃষ্টির ফোঁটা যেমন 1 ফোঁটার পর 1 ফোঁটা পড়ে যায়, তাসবির জানা যেমন একটার পর একটা পড়ে যায়, দাজ্জালের পর একের পর এক ঘটনা ঘটতে থাকবে, শেষ পৃথিবী শেষ। শুধু এতটুকু বুঝেন, পৃথিবী ধ্বংসের চূড়ান্ত ধাপ শুরু হবে দাজ্জাল দিয়ে। এবার পরের কথা বুঝেন, আল্লাহর নবী হাদিসের পাতায় পাতায়, আল্লাহর নবী হাদিসের পাতায় পাতায়, ভাইয়া কি ঠিক করো ভাইয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতায় পাতায় দাজ্জাল পৃথিবীতে বের হওয়ার আগে পৃথিবীতে মুসলমানদের অবস্থা কেমন হবে, দাজ্জাল পৃথিবীতে আসার আগে, দাজ্জাল বের হওয়ার চূড়ান্ত সময় যখন হয়ে যাবে, দাজ্জাল বের হওয়ার চূড়ান্ত সময়ের আগে মুসলমানদের অবস্থা কেমন হবে, আল্লাহর নবী হাদিসের পাতায় পাতায় সেগুলো সম্পর্কে আলোকপাত করেছেন। ওই কথাগুলো বোঝানোর জন্য এত ওয়াজ করলাম। কয়েকটা হাদিস শোনাই, আজকে শুধু হাদিস শোনাবো, নিজের পক্ষ থেকে একটা কথা বলবো না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী তার মৃত্যুর আগে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা শুনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন। হে আমার উম্মতেরা শুনো, দাজ্জাল পৃথিবীতে বের হওয়ার আগে, আমি পৃথিবীতে থাকা অবস্থা থেকে শুরু করে দাজ্জালি ফিতনার আগে পৃথিবীতে নবী বলেন, সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর 30 জন এমন লোক বের হবে। 30 জন লোকের পরিচয় কি? নবী বলেন এই 30 জন লোক হবে দাজ্জালুন। এই 30 জন লোক হবে দাজ্জালের আগে ছোট দাজ্জাল। এই 30 জন লোকের পরিচয় কি? নবী বলেন দাজ্জালের আগে, বড় দাজ্জালের আগে এরা হবে কাযযাবুন, এরা হবে মিথ্যুক। প্রশ্ন হলো, বড় দাজ্জালের আগে কেন তারা দাজ্জাল হবে, কেন তারা মৃত্যুক হবে? আল্লাহর নবী বলেন কারণ কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, এই 30 জনের প্রত্যেকেই নিজেকে নবী হিসেবে দাবি করবে। আর আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হে আমার উম্মতেরা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংসের আগে মিথ্যা নবুয়ত দাবি করবে কয়জন? বুঝে বলেন,
কয়জন? 30 জন। আল্লাহর নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন পৃথিবী ধ্বংসের আগে নবুয়ত দাবি করবে 39 জন। গোলাম আহমদ কাদিয়ানির আগে দাবি হয়েছিল 29 জন। গোলাম আহমদ কাদিয়ানি 30 নম্বর নবুয়ত দাবি করে ফেলেছে। আল্লাহর নবী 1000 বছর আগে বলে গিয়েছেন 30 জন দাবি করবে। 30 জন পূর্ণ হয়ে গিয়েছে। যেহেতু 30 জন পূর্ণ হয়ে গিয়েছে, বোঝা গেল দাজ্জাল আসার আর বেশি দিন বাকি নাই। এজন্য আকীদা ক্লিয়ার রাখতে হবে, আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। এই হাত তুলে বলেন, হাত তুলে বলেন, আমাদের নবীর পর আর কোন নবী আসবে না। আমাদের নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নবুয়তের দায়িত্ব নিয়ে আসবে না।